চলুন আমরা ১৯ নং প্রশ্নটির উত্তর দেখে আসি। ৯৫ নং পৃষ্ঠার সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আমরা ১৮ নং প্রশ্নটি করে ফেলছি। ১৯ নং প্রশ্নটির সমাধান আমরা এখানে চলে যাই। ১৯ নং প্রশ্নের সমাধান কি কি দেওয়া আছে আমরা একটু তুলে নিব আগে। a ডিভাইডেড বাই a মাইনাস b, দ্বিতীয় ভগ্নাংশ আছে b ইন্টু a প্লাস b, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে c ইন্টু a প্লাস b। এখন এই জায়গাতে আমাদের লসাগু কত হবে? যেহেতু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব, আমাদের প্রশ্নটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। বীজগণিত ও রাশি অধ্যায়ের নাম অনুশীলনী ৬.১-এর ৯৫ নং পৃষ্ঠা। এটি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। এখন আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য লসাগু করে নিতে হয় হরগুলোর। তাহলে আমরা এখানে যদি দেখি, সুতরাং লসাগু, হরের লসাগু বা ভগ্নাংশের হরের লসাগু, এই কথাও লিখতে পারি লসাগু। লসাগু কি আমরা জানি? কমন আনকমন সাধারণ গুণনীয়কের গুণফলই হচ্ছে লসাগু। তাহলে এখন এখানে এ মাইনাস এ প্লাস, আবার এখানে এ প্লাস, তাহলে আর এখানে আনকমন হিসেবে আছে এ, তাহলে আমরা এটা লিখে ফেললাম। এবারে এ প্লাস বি, এই দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, আর এখানে আছে কি এ মাইনাস বি, তাহলে আমরা লিখলাম এ মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের লসাগু, ডাইরেক্ট আমরা লিখে ফেললাম সংক্ষেপে। যেহেতু আমরা শেষ পর্যায়ে রয়েছি, অনেকগুলো অঙ্ক দেখানো হয়ে গেছে, এই প্লে লিস্টে দেওয়া আছে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৬.১ প্লে লিস্টে। এরপরে আমরা এখন লিখে সমাধান শুরু করি। এখন এখানে কি দেওয়া আছে? যেহেতু আমাকে বলছে, আমি এদিকে একটু আগাই লিখলাম, যেহেতু আমাকে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো, তাই আমি লসাগু করছি। লসাগু করে যেটা পাবো এটাই আমরা হরে লিখব। তাহলে এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমরা এই হরটাকে বা লসাগুকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই লসাগুকে আমরা এই প্রথম ভগ্নাংশর, যেহেতু আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব, তাই এই হর দ্বারা ভাগ দিব। তাহলে আমরা দিলাম এ মাইনাস বি দ্বারা ভাগ, তাহলে এইটার এটা কাটা, তাহলে ভাগফল থাকে এটা। এই ভাগফলের সাথে এই উপর একটা গুণ, তাহলে এই এ দ্বারা গুণ করব, তাহলে এ দ্বারা যদি গুণ করি এ স্কোয়ার হয়, তাহলে আমরা এখানে লিখলাম এ স্কোয়ার। এই এ স্কোয়ারের সাথে আবার এটা গুণাকার আছে, কি গুণাকার আছে? এ প্লাস বি। আমার প্রথমটা হয়ে গেছে, কমা দিব, দ্বিতীয়টা আমি চলে যাব। কি আছে? এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আবার এইটাকে আমরা, এই যে লসাগু, এই হরকে ভাগ করবে এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। এ প্লাস বি আছে এখানে, এ প্লাস বি, তখন কিন্তু আমার এই প্লাস আর এই প্লাস কাটা যায়, তখন এই দুইটা থাকে ভাগফল। এই ভাগফলকে উপরেরটার সাথে গুণ করব। তাহলে এখানে আছে এ, আমরা লিখলাম এ, আর এখানে উপর আছে বি, তাহলে এ বি ইন্টু এই প্লাস আর এই প্লাস কাটা গেছে, তাহলে এখানে থাকে মাইনাসের এ মাইনাস বি, এ মাইনাস বি, কমা তৃতীয় ভগ্নাংশ হবে কি এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই লসাগুকে আবার আমরা ভাগ করব। এখানে কি আছে? এ ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা এখানে ভাগ করব এ ইন্টু এ প্লাস বি। তাহলে এই যে এটার এ প্লাস বি আর এই এ কাটা, তাহলে এখানে আছে কি শুধু এ মাইনাস বি, আমরা এই সি এর সাথে গুণ করব এ মাইনাস বি, তাহলে সি ইন্টু এ মাইনাস বি। আমাদের কিন্তু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর একটা সূত্র আছে, আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছি। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ একবার প্লাস আবার একবার মাইনাস। তাহলে আমরা এটা লিখে ফেলি এখানে এ, আর এটা একটা সূত্র, কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যা আছে আমরা তাই লিখবো, এটার আর পরিবর্তন করার আমার কোনো দরকার নেই, কারণ আমাকে শুধু হরের কাজই করতে হবে এখানে, যেহেতু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে। তাহলে এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, কমা এইটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। উপরে সি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আমরা এটাকে আনসার লিখতে পারি। কতই না সহজ! শুধু হরগুলোর লসাগু করতে হয় কিভাবে, এই বিষয়টা বুঝতে হবে। কিভাবে আমরা এই বীজগণিতে হরের লসাগু করতে পারি? কমন আনকমন চলকগুলোর গুণফল আমরা লসাগু হিসেবে লিখতে পারি। এখানে একটা টান দিলে একটু সুন্দর দেখা যাবে না, এটা একটু ভুল ছিল। তাহলে এই হচ্ছে আমাদের ১৯ নং প্রশ্নের সমাধান। আমরা পরবর্তীতে দেখবো আমরা এখন
20 নং প্রশ্নটির সমাধান, যার মাধ্যমে শেষ হবে অনুশীলনী 6.1 সকল সমাধান সপ্তম শ্রেণীর গণিত বইয়ের।